কদিন ধরে একদমই মশারি টাঙাতে হচ্ছে না, কারণ ভীষণ পরিমাণে ঠান্ডা পড়ছে আর মশারির উৎপাতটা একদম কমে গেছে। আজকের না ব্ল্যাঙ্কেটগুলো ভাঁজ করবো না, এইভাবেই ছিটে রেখে দেবো, কারণ একটু পরে দুপুরবেলায় আবার তো শুতে হবে, সেই কষ্টটা আর করবো না। ব্ল্যাঙ্কেটগুলোকে তো আবার সেই খুলতে হবে, ছিটতে হবে। তো যাই হোক, এরকমই থাক। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকের মেঘলা ওয়েদার, একদম ছাদে চলে এসেছি ব্রাশ করতে করতে। এখন একটা কাজ করে নেব, কলার খোসাগুলো দিয়ে দিচ্ছি, মানে কলার খোসা নয়, কলার খোসার জল। কলার খোসাগুলো জলে অনেকদিন ধরে ডুবিয়ে রেখেছিলাম, জমিয়ে আর কি। এগুলো কাছে করে দিলে ফুল খুব সুন্দর হয়, আর সবজিও কিন্তু খুব ভালো হয়। তবে ফুল গাছের গোড়ায় কলার খোসার জলগুলো দিয়ে দেওয়ার পরে কিন্তু কলার খোসাগুলো ফেলে দিই, ওগুলো আর রাখি না। আর খুব সুন্দর বড় বড় চন্দ্রমল্লিকা গোলাপ ফুল ফুটেছে এই কারণেই ওই কলার খোসার জল দিয়ে, জানো তো। আগের দিন রাত্রে শাক কেটে রেখেছিলাম, লাল শাক, অনেকটা শাক। তবে এখন শাকগুলোকে সুন্দর করে আমি জলে ভিজিয়ে নেব, কারণ ভীষণ পরিমাণে বালি, একটু ভালোভাবে ভিজলে তাহলে বালিগুলো অন্তত নিচে থিতিয়ে যাবে। আর আজকে তো দিনটি রবিবার, তো একটু ভাবলাম অন্যরকম জল খাবার খাই। এমনিতেও বোন কলেজ চলে যায়, আর তখন না একদম করে খেতে কিছু ইচ্ছেই করে না। তো তিনজনের যেদিন একসাথে ঘরে থাকি তখন মনে হয় একটু অন্যরকম কিছু করে খাই, তিনজনে একসাথে খাবো, ভালো লাগবে। সবজিগুলো সবই ফ্রিজ থেকে বের করেছি, তো ভীষণ পরিমাণে ঠান্ডা, এখন ধরে কাটতে পারবো না। তো ভাবলাম লাল শাকগুলোকে ধুয়ে তুলে নিই, ততক্ষণ একটা কাজ হয়ে যাবে। মা এদিকে লাল শাকটা চাপিয়ে দিয়েছে। মা এখন টুকটুক করে রান্না করতে ভীষণ পছন্দ করে, তো এখন না মা সকালেই কিছু রান্না বান্না করে থাকে। ওদিকে মায়ের দুপুরবেলা রান্নাবান্না মোটামুটি কমপ্লিট, আর আমি এদিকে এখন সবাই জলখাবার বানাচ্ছি। সব হাফ হাফ নিয়েছি, হাফ বিট, হাফ গাজর, একটু ব্রোকলি, তারপরে একটু ক্যাপসিকাম। তবে আজকে আরেকটি রান্নাও আছে, সেটা আমি করব। তোমরা একটু ওয়েট করো, দেখতেই পাবে আজকে আমি কি রান্না করছি। স্পেশাল রবিবার স্পেশাল একটি রান্না আজকে করতে ইচ্ছে হলো, তো ভাবলাম আমি ট্রাই করে দেখব পারি কিনা। মা লাল শাকটা বসিয়ে দিয়ে চলে গিয়েছিল, তো মা বলেছিল হয়ে গেলে নামিয়ে নিতে, একটু জল জল অবস্থায়। সেরকম অবস্থাতেই আমি নামিয়ে নিয়েছি। তো এবারে চলো জল খাবার বানানো যাক সকালের। ডিম ভাজতে ভাজতে আমি বুঝতেই পারিনি কখন যেন গ্যাসটা নিভে গেছে। আজকেই গ্যাসটা শেষ হতে হলো, আর এখনই সব টেনে টুনে গ্যাস লাগানো হচ্ছে। কি করব, এরকমই হয়ে থাকে, যখন একটু কাজ বাজ বেশি থাকে তখনই এই গ্যাসটা শেষ হওয়ার থাকে। এরকমটা সব সময় আমাদের সাথে হয়। তো তারপরে নতুন গ্যাস ট্যাস লাগিয়ে নিলাম, তারপরে আর কি আবারও শুরু করলাম। এখানে অনেকটা টাইম লেগে গেছিলো, তাই জল খাবার বানাতেও আজকের অনেকটা দেরি হয়ে গেছিল। প্রথমেই একদম আস্তে আঁচে নুন হলুদ দিয়ে সব সবজিগুলোকে একটু ভেজে নেব, তাই ঢাকা দিয়ে দিচ্ছি। এদিকে ভাতটা বসিয়ে দেবো, কারণ আজকে তো এমনি অনেকটাই দেরি হয়ে গেছে। যদি জলখাবার বানিয়ে তারপরে ভাত বসাতে যাই তাহলে আজ খেতে খেতে অনেকটা বাজবে। তো ভাবলাম ভাতটাও বসিয়ে দিই, ভাতটা হতে থাকবে আর আমি এদিকে জলখাবার বানাতে থাকবো। ভাত বসাতে বসাতে এদিকে দেখেছি সবজিটাও খুব সুন্দর হালকা সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে। একটু চিনি দিই সবসময় ভাত ভাজাই আমি, তো আজকের না ভাত ভাজা করলাম। করে আবারও আজকে একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার রয়েছে আরও বিশেষ করে, আর এই শীতের ওয়েদারে এরকম গরম গরম ভাত ভাজা খেতে সবজি দিয়ে স্পেশালি খুবই ভালো লাগে। তো তারপরে খাওয়া দাওয়া শেষ করেই আমি যে রেসিপিটা বানাবো তার তোড়জোড় তো শুরু করে দিলাম। একটু সর্ষে, একটু পোস্ত, আর আরেকটা বাটিতে একটু কাজু বাদাম, এই তিনটে জিনিস তো আমার আজকে লাগবে। তো এগুলোকে চটপট জলে আমি ভিজিয়ে রেখে দেব। তারপরে তোমাদের সাথে শেয়ার করছি আজকে আমি কি রান্না করব। তো ওদিকে একটু ভেটকি মাছ আছে, তো ভাবলাম ভেটকি মাছটায় নুনটা মাখিয়ে রেখে দিই, আজকে এটারই কাজ। এটা দিয়েই কিছু একটা করব, তোমরা জানতেই পারবে। তো তারপরে এটা ঢেকে রাখতে হবে অনেকক্ষণ। তো ভাবলাম এতক্ষণ কি করা যায়, একটা মেন কাজ করে নিই। সেটা হলো আজকে আমার লাগবে একটুখানি কলা পাতা। তো কলা পাতা কাটতে চলে এসেছি পাশের কাকুর বাগানে। এখানেই ভালো কলা পাতা আর কি পাবো, তাই এখান থেকেই নিলাম। আর এত বড় কলা পাতাটাই আমার লাগবে। আর আজকের ওয়েদার ভীষণ খারাপ, একদম রোদ ওঠেনি, কিন্তু ভীষণ পরিমাণে ঠান্ডা পড়েছে, মানে এত ঠান্ডা লাগছে আজকে কি বলবো তোমাদেরকে। তো তারপরে কলা পাতাটা সুন্দর করে আমি একটু কেটে নেব, 3 পিস করে নিলাম একটা কলা পাতাকে। তারপরে আর কি এইভাবে মাঝখান থেকে কেটে ওর মেরুদণ্ডটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি। ব্যাস মোটামুটি আমার 6টা পিস তো লাগবেই।
আর কলা পাতা মানে তোমরা নিশ্চয়ই একটু একটু বুঝতে পারছো আমি কি রান্না করব। মানে আজকে আমি না ভেটকি মাছের পাতুরি করব। খুব ভয় লাগছে পারবো কি না। খুব সাবধানে কলা পাতা কেটেছি, ভালো করে ধুয়েও নিয়েছি, ধুয়ে এভাবে না জল ঝরাতে রেখে দিয়েছি এই চালের ড্রামের উপরে। তো এইবারে আমি কিছু কাজ করব। এখানে সর্ষে পোস্ত যেগুলো সেগুলোকে সুন্দর করে ধুয়ে নিলাম, কাজু বাদামও দিয়ে দিলাম সুন্দর করে। এবারে নুন দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দিচ্ছি, তারপরে 3টে লঙ্কা দিচ্ছি, বেশি দেবো না। ভালো করে একসাথে মিক্স করে নিচ্ছি সবগুলোকে। এইবারে এটাকে তো অবশ্যই বাটতে হবে, কারণ আমার তো আর মিক্সি নেই বাড়িতে। তবে শিলে বাটা খাওয়াটা ভালো আর অনেক বেশি টেস্টি হয়, আমার তো এটাই মনে হয়। তো চলো এখন বাটাবাটি করে নিই তাহলে। বাটা তো আমার কমপ্লিট, খুব সুন্দর একটা থিক ভাব এসছে। এবারে একটু টক দই অ্যাড করে দিচ্ছি, তারপরে একটু এর সাথে আমি অ্যাড করব সর্ষের তেল। খুব বেশি পরিমাণে দেব না, আবার খুব কমও দেব না, যতটুকু দরকার দেখতে পাচ্ছ আমি ঠিক ততটুকুই দিলাম। ব্যাস আমার ঠিকঠাক বাটাবাটির কাজটা শেষ। মানে যেটা আসল জিনিস লাগে পাতুরিতে, সেই জিনিসটা আমি ভালোভাবে কমপ্লিট করে নিয়েছি। এইবারে কলা পাতাগুলোকে একটু সেঁকে নেব, কারণ ভীষণ পরিমাণে ফেটে যায়, ভেঙে যায়। তো সেটা হলে তো আমি করতে পারবো না। তো ভাবলাম একটু সেঁকে নিই, তাতে করে কলা পাতাগুলো একটু শক্ত মতন হবে, ভেঙে যাওয়া ফেটে যাওয়ার ভয়টা থাকবে না। তো এদিকে একটু পাতি লেবু ভেটকি মাছে মাখিয়ে নিচ্ছি, তাতে করে মাছটা না অনেক বেশি নরম হবে পাতুরিটা হয়ে যাওয়ার পর। তো চলো এবার আস্তে আস্তে আমি সুন্দর করে এই মশলাগুলোর সাথে মাছগুলোকে মাখিয়ে মাখিয়ে কলা পাতায় মুড়ি। খুব ভয় পাচ্ছিলাম যে পারবো কি না। তো যাই হোক, একটা কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দিয়েছি। খুব সাবধানে আস্তে আস্তে মোড়ার চেষ্টা করছি। চেষ্টা করলে সবই হয়, পারবো না বলে, হবে না বলে তো কিছুই হয় না। আমি বিশ্বাস করি যেটা আমি ভাববো যে আমি পারবই, সেটা অবশ্যই হবে, আর হতেই হবে। এটা একটা পজিটিভ দিক, আমি বিশ্বাস করি। এরকম ভাবতে ভাবতেই দেখো এতগুলো পাতুরি বেঁধে নিয়েছি, কমপ্লিট করে নিয়েছি, 6টা রয়েছে। পাতুরি কিন্তু দুরকমভাবে করা যায়, ভাপাও করা যায় আর এইভাবেও করা যায়। কিন্তু ভাপা আমি করলাম না, আমাদের ঘরে সেই ভাপার জিনিসপত্রই নেই। তো সেই কারণে কিন্তু মোমো করে খেতে পারি না। তবে একদিন বাড়িতে মোমো বানানোর খুবই ইচ্ছা রয়েছে। এইভাবে ননস্টিকের তাওয়াতেই কিন্তু করছি, আর এটা আছে বলেই করতে সাহস পেলাম, তা না হলে আর করা হতো না ভেটকি মাছের পাতুরি। তো কী সুন্দর লাল লাল হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা। এবারে আর কিছুই না, আমি আঁচটা আঁচতে দেব, দিয়ে এবারে আমি সুন্দর করে ঢেকে দেব। ব্যাস আস্তে আস্তে হতে থাকবে। এমনিতেও এইসব করতে করতে আমার 2টো বেজে গিয়েছিল, ভীষণ ঠান্ডা, রোদ ওঠেনি। ভাবছি আমি স্নান আজকে করব কি করব না, নাকি মায়ের মতন শুধু গাটাই মুছে বেরিয়ে আসবো। তো অনেক ভাবনা চিন্তা করতে করতে আমি কোনো রকমে 1 বালতি ঠান্ডা ঠান্ডা জলে স্নানটা সেরে ফেলেছি, গা মুছিনি। যাই হোক, এবারে আমি দেখছি যে ভালোই গন্ধ বেরোচ্ছে। ছুটে রান্নাঘরে গিয়ে দেখছি মোটামুটি আমার পাতুরি তো অনেকটাই হয়ে এসছে। আর একটা জিনিস খেয়াল করলাম, পাতুরি যখন উল্টাচ্ছিলাম না, যে সুতো বেঁধেছিলাম, সুতোগুলো না হালকা হালকা খুলে গেছে, তবে একেবারে বাঁধন ছাড়া হয়ে যায়নি, বাঁধাটা ঠিকঠাক আছে। সেই সকাল 10টার রান্না এখন দেখো ঠান্ডা হয়েছে। লাল শাক ভাজা, ভেটকি মাছের মাথা, পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে, আর এই যে পার্শে মাছ আলু টমেটো দিয়ে ঝোল। ঠান্ডা হয়ে গেছিলো বলে আবারও গরম বসালাম। তরকারি গরম হতে হতে এদিকে পাতুরিগুলোকে আমি খুলে খুলে দেখব। তখন থেকেই ভাবছি কখন দেখব, কারণ ভয় পাচ্ছি যদি ভিতরে পুড়ে গিয়ে থাকে কি হবে। তো তারপরে দেখলাম খুলে, সবই ঠিক আছে, গন্ধটাও খুব সুন্দর বেরোচ্ছে, সর্ষের একটা গন্ধ বেরোচ্ছে, আর সঙ্গে যে কাঁচা লঙ্কাটা আছে না, দারুণ লাগছে দেখতে, আর মনে হয় এটা ভালো লাগবে। কিন্তু ভাতটা না ঠান্ডা, জানি না খেতে কেমন লাগবে। শুধুমাত্র পাতুরিটাই গরম, ভাতটা তো সকালে করেছি। খেতে খেতে তো 2:45 মতন বেজে গিয়েছিল, আর এই সময় আবার ভাত গরম করবো ইচ্ছাই করেনি। আর এবারে এখন এই খাওয়ার পালা। খেতে খুব একটা খারাপ হয়নি, তবে সর্ষের গন্ধটা আর কাঁচা লঙ্কাটা মেখে খেতে খুব ভালো লাগছিল। মাছটাও খুব সুন্দর নরম হয়ে গেছিলো। মার বোন বলছিল খেতে ভালোই হয়েছে। তো খেতে খেতে আমরা এখানে পথের পাঁচালী দেখছিলাম। বোনের এই সিনেমাটা দেখার খুবই দরকার ছিল, সেই জন্য দেখছিল ও, তারপর আমরাও দেখছিলাম।
খাওয়া দাওয়ার পরে এখন এই আমলকির মোরব্বাটা খেতে না এত ভালো লাগে এই শীতকালে। এরকম একটু টক টক একটু মিষ্টি মিষ্টি জিনিস, কি বলো তো, আমলকির জাস্ট একটা কষ আছে আর কিছুই নেই, আর এরকম একটা মিষ্টির একটা দারুণ হালকা যে মিষ্টিটা, এটা এত সুন্দর লাগছে আমলকির সাথে মিশে গিয়ে, তার উপরে আবার মৌরির গন্ধ। মানে এটা তোমরা না খেলে বিশ্বাস করতেই পারবে না, তোমরা একবার বানিয়ে দেখতে পারো। তো এইভাবেই কাটলো আমার মেঘলা ওয়েদারের একটা রবিবারের সিম্পল দিন। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই জানিও। ভালো লাগলে একটু লাইক করো। দেখা হচ্ছে তবে তোমাদের সঙ্গে অবশ্যই একটি নতুন কোনো ভিডিওর সাথে।